স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তান সফরে গিয়ে মঙ্গলবার সে দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন। বুধবার পাকিস্তানের মাটি থেকেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ইসরায়েলকে। প্রায় এক দশক পরে আবার ভারতের স্বেচ্ছা নির্বাসিত তিব্বতী ধর্মগুরু দলাই লামার অনুগামীদের সঙ্গে চীনের আলোচনার দরজা খুলছে। বৃহস্পতিবার কথা জানিয়েছে নির্বাসিত তিব্বতী সরকার অর্থাৎ সিটিএ এর রাজনৈতিক শাখার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পেনপা শেরিং। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঘটে গেল বড় দুটি ঘটনা। প্রথম ঘটনাটি প্রায় ২৬,০০০-এর মতো স্কুল শিক্ষকের চাকরি চলে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে প্রায় ৭,০০০ টাকায় থেকে ৮,০০০ টাকায় মূল্যে বিক্রি হচ্ছে সেই পশ্চিমবঙ্গ রাজ্যের সাইকেল বাংলাদেশে। সেই সাইকেলগুলি অ্যাকচুয়ালি সবুজ সাথী প্রকল্প, যার আয়তায় স্কুল ছাত্রছাত্রীরা ফ্রিতে সাইকেল পেয়ে থাকে। সেই সাইকেলগুলি এখন বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে ৭ থেকে ৮,০০০ টাকায়। বিগত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর রূপ নিয়েছে বার্ড ফ্লু। এবার গরুর দুধেও মিলল বার্ড ফ্লুর ভাইরাসের অস্তিত্ব। মঙ্গলবারই মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়, পাস্তুরাইজ বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। চার্লস নদী এপারে রয়েছে বস্টন আর ওপারে রয়েছে কেমব্রিজ, এই দুই শহর মিলিয়ে বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়, যে কারণে এই এলাকাকে ছাত্রছাত্রীদের শহরও বলা হয়ে থাকে। যে কোনো সামাজিক বা রাজনৈতিক কারণে প্রতিবাদী স্বর উঠে থাকে এই শহর থেকেই। তেমনি প্যালেস্টাইনের সমর্থনে এবং গাজা ইসরায়েল হামলার প্রতিবাদে আমেরিকার বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা প্রতিবাদ ছড়িয়েছে এই বস্টনেও। নিউ ইয়র্ক শহরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে এই প্রতিবাদে। অবস্থান, বিক্ষোভ এবং তার সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ঢুকে পড়ুয়াদের গ্রেপ্তার করেছে। এসবের তুলনায় বস্টনের ছবি কিছুটাভাবে শান্ত। পাকিস্তান ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরের পর ঠিক এই ভাষাতেই আমেরিকা হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলে আশঙ্কা থাকছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সোমবার সন্ত্রাস দমন সংক্রান্ত একটি আন্তর্জাতিক বৈঠকে জঙ্গি সংগঠনগুলির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অর্থের উৎস বন্ধ করতে যৌথ পদক্ষেপের পক্ষে সওয়াল করেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে বহুদিন আগে থেকেই। রাশিয়ান বাহিনী এবার ইউক্রেনে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের মাইকোলাইভে বড়সড় বিস্ফোরণ হয়েছে। কেনিয়া জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে রয়েছে। কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। বারবার পাকিস্তানে হিন্দুদের ওপর নির্যাতন প্রকাশ্যে এসেছে। লাহোরের ঐতিহাসিক আনারকলি পাড়ায় প্রাচীন একটি হনুমান মন্দিরকে প্রায় গণশৌচালয়ে পরিণত করা হয়েছে। দেখুন সেই ভিডিওটি। और दो एक इधर और एक इधर, टोटल 6 वाशरूम निकल के अंदर आपको मिल जाएंगे। ये कंडीशन है यहाँ की। तो ऊपर जो है कुछ प्रतिमाएं भी बनी हुई है, और इसके बाद ये एक नहाने वाला बाथरूम है टेम्पल के नीचे ही। तो एक वाशरूम जो मैंने मंदिर की दूसरी ओर दिखाया, और जो दूसरा वाशरूम है ये देखिए, ये वाशरूम की दूसरी ओर एक दूसरा वाशरूम है, और दो ऊपर इस शिखर के अंदर वाशरूम बनाए गए हैं। टेंपल की ये कंडीशन देख के बहुत दुख होता है। ये शिखर है, और इधर से यहाँ से जो
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় ১৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই দুই ঘটনায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ৪ মাসে তিউনিসিয়া উপকূলে ২০০ জন অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেল। এরা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশ থেকে, যারা গরিব দেশ, সেখান থেকে পাড়ি দিয়ে নৌকায় বা কোনো বোটে পাড়ি দিয়ে বিভিন্ন উন্নয়নশীল বা উন্নত দেশে যায় তাদের নাগরিকত্ব অন্যভাবে লুকিয়ে ঘোরপথে নেওয়ার জন্য। ইসরায়েলে হামলার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআয়ানি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর পৈশাচিক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। এদিকে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে চলেছে গণগ্রেপ্তার। গাজার খান ইউনিস শহরের গণকবরের ৩০০টি লাশের সন্ধান মিলেছে। কারো হাত পা বাঁধা, আবার কারো গলায় ফাঁসির চিহ্ন। এশিয়া এবং দক্ষিণ এশিয়ার এলাকা জুড়ে যখন ভীষণ তাপপ্রবাহ চলছে, ভারত এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় যখন বিশ্রী গরম পড়ে গিয়েছে, সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রেকর্ড বৃষ্টির পর ফের আবার বৃষ্টির সতর্কতা জারি করেছে সেই দেশের আবহাওয়া দপ্তর। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বড় আকারে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রামে লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। লেবাননে হামলা ইসরায়েলের খতম হিজবুল্লাহর অর্ধেক নেতা। বাংলাদেশের কক্সবাজারে সবচেয়ে বড় শরণার্থী শিবির রয়েছে, যেখানে মায়ানমারের লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে কতজন ভোটাধিকার পেয়েছেন, এবার সেই তথ্য জানতে চাইল হাইকোর্ট। আগামী ৬ জুনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে হাইকোর্ট। বিরোধী পক্ষের নেতা তথা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোর সমালোচক অ্যালেক্সেই নাভালনির শেষকৃত্য করার অপরাধে চাকরি খোয়াতে হল রুশ এক পুরোহিতকে। ইউক্রেন যুদ্ধে দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ। সাম্প্রতিক করা এক সার্ভেতে জানা গিয়েছে বিশ্বে সবথেকে বেশি সোনার অধিকারী ভারতীয় মহিলারাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন শিল্পপতি তথা জিপ মর্গানের সিইও জেমি ডিমন। সম্প্রতি ডিমন বলেন, ভারতের অবিশ্বাস্য কাজ করেছেন মোদী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের ভোটার বিরোধিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়া অন্যায়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরোধিতা করার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।